কয়েক বছর আগেও তারা ছিলেন সাধারণ ইউটিউবার, ছোট ছোট ভিডিও বানিয়ে কাটত সময়। কিন্তু আজ তাদের নাম ঘুরছে হলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে। কোটি ডলারের ব্যবসা, বিশ্বজুড়ে প্রশংসা, সবকিছুর পেছনে রয়েছে এক অদ্ভুত হরর রহস্য। কি এমন করলেন এই দুই তরুণ, যা বড় বাজেটের সিনেমাকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে? এই অবিশ্বাস্য সাফল্যের গল্পই এখন সিনেমা প্রেমীদের মুখে মুখে। You got the camera, right? Or you can borrow it again. You still haven't told us what we're doing here, man. I did tell you. Research. What the fuck? All these places and কখনো কি ভেবেছেন ইউটিউবে ভিডিও বানানো কোনো তরুণ একদিন হলিউডের সবচেয়ে আলোচিত নির্মাতাদের একজন হয়ে উঠতে পারেন? কয়েক বছর আগেও বিষয়টি অবিশ্বাস্য মনে হতো, কিন্তু এখন সেই গল্পই বাস্তব। আর সেই বাস্তবতার নাম অবসেশন ও ব্যাকরুমস। Only the branch of a willow tree could conjure. It's weird how you two are dating all of a sudden. Like super dating. Like what? Is she okay? no. Jeez, what kind of spells you put on her? সাম্প্রতিক সময়ে বড় বাজেট আর তারকাখচিত সিনেমার ভিড়ে হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এই দুই হরর চলচ্চিত্র। মজার ব্যাপার হলো, সিনেমার দুটি নির্মাতা দুজনই একসময় ছিলেন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। একজন ২৬ বছর বয়সী ক্যারি বার্কার, অন্যজন মাত্র ২০ বছরের কেন পারসন্স। ক্যারি বার্কারের যাত্রা শুরু হয়েছিল বন্ধুদের সঙ্গে ইউটিউবে মজার ভিডিও বানিয়ে, কিন্তু হাস্যরসের আড়ালে তিনি শিখেছিলেন গল্প বলা, সম্পাদনা এবং দর্শকের মনস্তত্ত্ব বোঝার কৌশল। হরর সিনেমার প্রতি তার ভালোবাসা থেকে জন্ম নেয় চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন। ২০২৪ সালে মাত্র $৮০০ বাজেটে বানানো মিল্ক অ্যান্ড সিরিয়াল ইউটিউবে ভাইরাল হয়ে তাকে নতুন পরিচয় এনে দেয়। সেই আত্মবিশ্বাস নিয়েই তিনি নির্মাণ করেন অবসেশন। ছোট বাজেটের এই সিনেমা মুক্তির পর যেন ঝড় তোলে, মুখে মুখে প্রচারণা ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে। বিশেষ করে তরুণ প্রজন্ম ছবিটাকে আপন করে নেয়। অল্প খরচে তৈরি সিনেমাটি কয়েক গুণ বেশি আয় করে প্রমাণ করেছে, ভালো গল্প থাকলে বড় বাজেট সবসময় প্রয়োজন হয় না। অন্যদিকে কেন পারসন্সের গল্প কম চমকপ্রদ নয়। ইউটিউবে তৈরি করা তার ব্যাকরুমস সিরিজ প্রথমে ছিল শুধু একটি অনলাইন হরর ধারণা, কিন্তু অদ্ভুত সেই গোলকধাঁধা আর অজানা ভয় দর্শকদের এতটাই আকৃষ্ট করে যে ভিডিওগুলো কোটি কোটি বার দেখা হয়। পরে সেই ধারণায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ নেয়। ব্যাকরুমসের ভয় রক্তারক্তি বা হঠাৎ চমকে দেওয়ার মধ্যে নয়, বরং একাকিত্ব, নীরবতা আর অজানা আতঙ্কের অনুভূতি ছবির সবচেয়ে বড় শক্তি। দর্শক কখনোই নিশ্চিত হতে পারেন না সামনে কি অপেক্ষা করছে, আর সেখানেই তৈরি হয় প্রকৃত ভয়। বিশ্লেষকদের মতে বর্তমান দর্শক শুধু বড় তারকা বা বিশাল বাজেটের পেছনে ছুটছেন না, তারা নতুন গল্প, নতুন অভিজ্ঞতা আর ভিন্ন ধরনের বিনোদন খুঁজছেন। অবসেশন ও ব্যাকরুম সেই চাহিদাই পূরণ করছে। এই দুই সিনেমার সাফল্য হয়তো একটি নতুন বার্তা দিচ্ছে, পরবর্তী বড় হলিউড পরিচালক কোনো নামী ফিল্ম স্কুল থেকে নয়, বরং আপনার আমার মতো সাধারণ কারো ইউটিউব চ্যানেল থেকেই উঠে আসতে পারেন।